বন্ধুরা সবার জন্য অবশ্যই দোয়া করবেন। আর সবার অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের সব জায়গায় অনেক জায়গায় ডুবে অনেক মানুষ অনেক জায়গায় অনেক কষ্টতে পড়ে গেছে। দেখুন বন্ধুরা, অনেক গরু মহিষ অনেক মানুষ ঘুমের ভিতরে থাকা অবস্থাতে অনেক বন্যা হয়ে গেছে। যেমন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রামগতি, নোয়াখালী, দক্ষিণাতি, উত্তরাতিয়া, এরপরে সুবর্ণচর, এরপরে পাষাণচর, এরপরে আপনার এই লক্ষ্মীপুর, এরপরে আপনার সিলেট মিলেট হতে শুরু করি বাংলাদেশে অনেক জায়গায়, যেমন ফেনী, যেমন মিয়া, লালপুর, তালপুর। যারা খালের পাশে বাড়িঘর ছিল তাদের ঘুমের ঘরে তারা অনেকে ডুবে ডুবে অবস্থা খুবই খারাপ। ডুবে অনেকে দেখা গেছে মারা গেছে, অনেক তো খবরও নাই। অনেকের কোথা থেকে কোথায় গেছে যে বন্যার অবস্থা। আমার আসলে মুখ দিয়ে কথা আসতেছে না। মানুষের এইগুলো দেখি আমার নিজেরও মন, আমি খুবই হতাশ। আমি কি করতে পারি? দেখুন অনেক মানুষ কিভাবে সহযোগিতা করে, কিভাবে বাঁচাচ্ছে। ছোট ছোট বলাবেন কি একটা অশান্তি অশান্তি রেসিপিতে একটা অশান্তি শুরু হয়ে গেছে। দেখুন বাবুটাকে কিভাবে ফটো করে বাসাচ্ছে। তো যারা নৌকা বোর্ড, যাদের স্কুল বোর্ড যা আছে, আপনারা এত টাকা দিয়ে কী করবেন? আপনারা যে এক একটা নৌকার থেকে অনেক টাকা, 30,000 টাকা ভাড়া দিচ্ছেন, 20,000 টাকা ভাড়া দিচ্ছেন, আর আমি আপনারা তো মানুষের ভাগে পড়ে না, তো মানুষের থেকেও খারাপ। তো আশা করি সবাই যে যেখান থেকে পারেন, যেভাবে ট্রেনে যেখানে যেখানে বন্যা হচ্ছে সেখানে সেখানে সবাই পাঠান, নৌকা ট্রলার যা যা পাঠানো দরকার, বোট, স্ক্রিন বোট, সবাই সবার জায়গা থেকে কাজ করুন। আমরা চেষ্টা করতেছি সবাইকে কাজ করার জন্য। আসলে আমরা তো আসলে গরিব মানুষ, অর্থ দিয়ে টাকা দিয়ে আমরা কখনো কিছু করতে পারবো না। এই জন্য সবাইকে ভিডিওর মাধ্যমে অন্তত বলে দিচ্ছি, যারা যেখানে আছেন প্রবাসী ভাড়া যেখানে টাকা পাঠান সবাইকে দেন, সবাইকে সহযোগিতা করেন। আমরা চাই সেটা দেশ রক্ষা, মানে আমরা রক্ষা। ইন্ডিয়া আমাদের সাথে যে কূটনীতি শুরু করে দিয়েছে, আমাদের সাথে তো ওরা পাত্রামি শুরু করছে। বিগত আমার জন্ম হয়েছে ওই জন্য আমি ছোটোর থেকে কোনোদিন শুনি নাই ট্রেনে টেনে এগুলো ডুবতে। রামগতি রামগতি সব ডুবে গেছে। বিশেষ করে ধরা খাইছে যারা খালের পাশে বাড়িঘর, তারা অনেকে দেখা গেছে ঘুমের ঘরে, দেখা গেছে অনেক ফ্যামিলি, আমি শুনলাম এমনও 400 ফ্যামিলি নাকি, কত ফ্যামিলি একটা পাড়া নাকি পুরো বন্যাতে ডুবে মারা গেছে। কতটুকু সত্য আমি জানি না, কিন্তু শুনতেছি, ভিডিও টিডিও দেখতেছি। এগুলো যত দেখি তাতে নিজের ভিতরে আতঙ্ক, মানে নিজেরা ঘরোয়াভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, ব্রেন অসুস্থ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে পারেন সহযোগিতা করুন, ওনাদের পাশে থাকেন।